রিপাবলিক বাংলায় ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন এক মহিলা। কিভাবে তার চোখের সামনে সন্তানের উপর নির্মম অত্যাচার করা হয়েছে। শেষ পর্যন্ত সন্তানকে বাঁচাতে তিনি স্বামীকে মুর্শিদাবাদে একা ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। কি বললেন রিপাবলিক বাংলাকে শুনুন। দিদি, অনেকে একটা কথা বলছেন যে এমন কিছু কথা বলা হয়েছিল যে কথাটা হয়তো বলার কথা নয়, সত্যি তাই? হ্যাঁ সত্যি তাই। কি বলেছে? বলছে যে হিন্দুর যা আছে সব ভেঙে দাও। আমাদের নিজের মন্দির ভেঙে দিয়েছে, কিচ্ছু রাখেনি। তীরের ধারে আগুন ধরিয়ে দিয়েছে আমাদের নিজের। আপনার কোন গ্রামে বাড়ি? সেই ধুলিয়ান, সেই সবজিপট্টি রোড। সব তছনছ করে দিয়েছে, সব করে দিয়েছে। বা আমরা তো অন্য বাড়িতে লুকিয়েছিলাম। আমরা যে বাইরে যে বেরাবো, নৌকা পার হবো, তো পয়সা লাগবে, ওটাও আমরা বের করতে পারিনি। কিছু নিয়ে আসতে পারেননি? কিচ্ছু আনতে পারিনি। আমাদের শুধু হাতে এসছি। আমরা পার করেছে আমাদের এই লোক ভালো, কিন্তু আমাদের যে 5টা পয়সাও আমরা নিতে পারিনি। আমরা জানের ভয়ে তাকে পালিয়ে গেছি। আমরা তার জানি না যে আমরা বাড়ি ছেড়ে আমাদেরকে পালাতে হবে। ভাবতে পারিনি যে আমাদেরকে পালাতে হবে। আমাদের এখন এরকম হয়েছে। স্বামী আছে বাড়িতে আর আমাদেরকে বের করে দিল। এখন ও যে কি খেয়েছে, কি করছে, কি হলো, আমরা কোনো খবর পাই না। আপনি যোগাযোগ করতে পেরেছেন? হ্যাঁ, ফোন করেছি তো বললো যে দরজা লাগিয়ে ঘরে বসে আছি। খাওয়া দাওয়া যে করতে পারলো কি পারলো না, কিন্তু ও আমার তো বাড়িতে কেউ নাই, শুধু একটাই ছেলে। ছেলেকে বাঁচাবার জন্য পালিয়ে এসেছি। একদমই। কেউ নিজের সন্তানকে বাঁচানোর জন্য পরিবারের অন্য সদস্যদের ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন। এটাই ছবি পশ্চিমবঙ্গের, এটাই ছবি এই রাজ্যের মুর্শিদাবাদের, যেখানে পুলিশ, যেখানে প্রশাসন কিচ্ছু করে না, কিচ্ছু করতে পারে না। যারা ভুক্তভোগী তারা নিজেরা বলছেন মন্দির ভেঙে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘরবাড়ি লুট করা হয়েছে। নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের স্বামীকে ছেড়ে মালদায় পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এই মহিলা। এটা বাংলাদেশ নয়, কিন্তু ছবিটা কোথাও গিয়ে বাংলাদেশের থেকে খুব আলাদা এমনটাও মনে করতে পারছেন না কেউ। এরপর আর পালাতে হবে না তো, এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে প্রত্যেকের মনে। ভিডিও মেরাজদের সঙ্গে ভাস্কর, রিপাবলিক বাংলা, মালদা। এই অভিজ্ঞতা একজনের নয়, অনেকের। যারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন, যারা জেলা ছেড়ে এসেছেন, তাদের একটাই কথা যে বেলাগাম হিংসা, তার জেরে যেতটুকু হাতে সম্বল ততটুকু সঙ্গে নিতে পারেননি, এক কাপড়ে বেরিয়ে এসেছেন। শুনুন ঘর ছাড়াদের কথা। বাচ্চাটা 4 বছরকার বাচ্চা আছে, বলছে মা এবার বাঁচবো না। আমরা কি করব, কোথায় যাব? খাবার কিছু নাই, সবই শেষ করে দিয়েছে। খালি গঙ্গা পার হয়ে খালি পাবলিকরা বাঁচেছে বলে সবাই আছি। পুলিশরা এসে কি করবে? 4 দিন থেকে পুলিশরা কি করতেছিল? পুলিশরা তো সাহায্য করতে পারছে না, এসে কি করবে? আমরাকে বিষ খাবে মেরে ফেলে দাও। মেয়েদের কোনো ওই অত্যাচার এত সহ্য হচ্ছে না। মেয়েদের নামে ওরা কলঙ্ক। মমতা কি করছে? মমতাও তো একটা মেয়ে, মেয়ের কষ্ট মেয়ে যদি না বুঝে তো কে বুঝবে? ছোট ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো? মেয়ে বলছে বম ফুটেছে মা এবার বাঁচবো না আমরা। 4 বছর করে মেয়ে হলো, কোথায় যাবো আমরা? সব কিছু শেষ হয়ে গেছে। তো মানুষরা তো বাঁচার আশাই রাখছে না, পুলিশরা তো কিছুই করছে না। সব তো ছাই করে দিয়েছে পুড়িয়ে, কি করবে বেঁচে থেকে? এত অত্যাচার সহ্য হচ্ছে না। যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, যেভাবে ঘর ভেঙে দেওয়া হলো, দোকানে ঢুকে লুট চালানো হয়েছে, কি বলছেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মানুষজন। এবার শুরু। দোকানে যা থাকে মুদিখানার কিছু রাখেনি। এই বাচ্চাদেরকে নিয়ে খাবো কি, একটু চা করে খাবো তার রাখেনি, সব লুট করে নিয়েছে। ওরা লুট করতে এসেছে, ওরা ঝগড়া করতে আসেনি, ওরা লুট করতে এসেছে। আমরা কি করে বাঁচবো? বলছে প্রত্যেক শুক্রবার এমনি করে আসবে, প্রত্যেক শুক্রবার আসবো। এরা চলে যাবে, ভোর চলে যাবে। আতঙ্কিত মানে বাস করতে পারছি না। হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ, জ্বলছে বাড়ি, জ্বলছে গাড়ি, জ্বলছে দোকানপাট। নিজেদের বাড়ি চোখের সামনে জ্বলতে দেখলেন যারা, নিজেদের দোকান চোখের সামনে ভস্মীভূত হয়ে যেতে দেখলেন যারা, শুনুন তারা কি বলছেন। কি অপরাধ করেছে? আমরা কি হিন্দু অপরাধী হয়ে গেছি? আমাদেরকে এইভাবে অত্যাচার করছে। আমরা বাংলাদেশে বাস করছি। আমার 11 লাখ টাকা সম্পত্তি, গাড়িটা আমার 11 লাখ টাকা। আমার স্বামীটা অসুস্থ, সে গাড়ি আমার পুড়িয়ে দিল। আমাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটাও টিকতে দিব না, হিন্দুকে ঘুরে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করবো, হিন্দুর মা এরকম করে বলছে। আমরা
হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। এখানে নাবালক ছেলে না খেয়ে আছে, 3বার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়েছে, আর ছেলে না খেয়ে দাঁড়িয়ে আসছে। মেয়ে ছেলেকে তাড়াচ্ছে স্কুলে, কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না যে না হিন্দুকে ছাড়বো না। ঘর বাড়ি হারিয়ে চোখের সামনে ঘর জ্বলতে দেখে, দোকানপাট জ্বলতে দেখে সর্বস্ব হারা হয়ে যারা নিজেদের জেরা ছেড়ে, নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলেন মালদহের স্কুলে আশ্রয় নিয়েছেন ঘরছাড়ারা। সেখানে কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার পৌঁছবেন, দেখা করবেন তিনি ঘরছাড়াদের সঙ্গে। তার আগে যে কন্ট্রোল রুম বিজেপির পক্ষ থেকে খোলা হয়েছে সেখানে সুকান্ত মজুমদার পৌঁছে যান, কথা বলেন টেলিফোনে ঘরছাড়াদের সঙ্গে। আমাদের প্রতিনিধি সুখেন্দুর একটি বিশেষ প্রতিবেদন, তিনি কথা বলেছেন সুকান্ত মজুমদারের সঙ্গে, দেখুন। মালদা জেলা অফিসে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। কারণ কি না, নির্যাতিত যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদের জন্য এই কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ওনারা কথা বলছেন। বিভিন্ন যে অভিযোগ, কন্ট্রোল রুমে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার থেকে তিনি কপি আছে। নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড পরিস্থিতি কেমন আছে? পরিস্থিতি কেমন আছে ওখানে এখন? আচ্ছা, ঠিক আছে, আমরা এটা আমাদের যেখানে সঠিক জায়গায় জানাচ্ছি। ঠিক আছে, চিন্তা করবেন না, বিজেপির কন্ট্রোল রুম থেকে কাজ হবে। রাজ্য সভাপতি আপনাদেরকে এই নাম্বার দিয়েছে, ফলে আমরা এগুলো সমস্ত ঊর্ধ্বতন জানাচ্ছি এবং রাজ্য সভাপতিকে আমরা জানাচ্ছি, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গা, বিভিন্ন নাম, একের পর এক নাম এখানে লিপিবদ্ধ হয়েছে। মন্টু রঞ্জন, পবন সরকার, তারা কোথাকার তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং একই সঙ্গে কোথা থেকে তারা রয়েছেন এবং তাদের অত্যাচার, তাদের উপর কারা অত্যাচার করেছেন সেই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু একেবারে আপডেট করে রাখছেন এই লিস্টে। কন্ট্রোল রুমে যে লিস্ট রয়েছে সেখানে লিস্ট অফ কমপ্লেন্টস বলে সেগুলোকে তুলে রেখে দেওয়া হচ্ছে এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজে এসে এখানে রয়েছেন এবং তিনি নিজে আজকে এই কন্ট্রোল রুম থেকে নাম্বারগুলো দেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কন্ট্রোল রুমে ছিলেন এবং তিনি যেটা জানালেন যে কন্ট্রোল রুমে নাম্বার দেওয়া হয়েছে সেই সমস্ত নাম্বারগুলো থেকে অভিযোগ জমা পড়ছে এবং সেই অভিযোগ নিয়ে পর্যাপ্ত পরবর্তী ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।